नमस्कार बंधुरा ভিলেজ ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব দাদা বৌদির স্টাইলে চিকেন বিরিয়ানি। কি করে রান্না করি দেখতে থাকুন। প্রথমে আমি উনান জ্বালিয়ে নেব। হাঁড়ি চাপিয়ে দেব। হাঁড়ির জলে জাল উঠে গেছে। এবার আমি জলের ভিতর দেবো জয়ফল, জয়ত্রী, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে। এবার আমি সব কিছু দিয়ে দেবো। এবার আমি হাঁড়ির জলে সামান্য একটু চিনি দিয়ে দেবো। এবার আমি লবণ দিয়ে দেবো। এবার আমি হাঁড়ির ভিতরে সাদা তেল দিয়ে দেবো। এখানে আমি 1 কেজি বাসমতি চাল ভিজিয়ে রেখেছি। এবার আমি এই চালটা হাঁড়ির ভিতরে দিয়ে দেবো। ভাতটা আমি 80% রান্না করে নিয়েছি। এবার আমি মার ফেলে দেবো। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। আমার পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি পেঁয়াজের রস করে নেব। আমি পেঁয়াজ কেটে রেখেছি। এবার আমি পেঁয়াজগুলো এর ভিতরে দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো লবণ দেবো। মাংসটা আমি বড় বড় পিস করে নিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। বিরিয়ানি মশলা দেব। স্বাদ মতো লবণ দেব। এবার আমি দই নিয়েছি 200 গ্রাম দই দিয়ে দেবো। টক দই। দুশো গ্রাম টক দই নিয়েছি। এবার আমি দইটা দিয়ে দেবো। এবার আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব।
আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি আধা ঘন্টার মতো রেখে দেব। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এবার আমি এর ভিতরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি এর ভিতরে জল দিয়ে পেঁয়াজের রস তৈরি করে নেব। এবার আমি এর ভিতরে আলু বড় সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজের রসে আলুগুলো সেদ্ধ করে নেব। আমি আলু সিদ্ধ করে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এবার আমি আদা রসুন বেটে আমি রস করে নিয়েছি, এটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি, এই জলটা দিয়ে দেবো। এবার দেবো আমি বিরিয়ানি মশলা। এবার আমি এর ভিতরে দেবো জিরের গুঁড়ো। এবার দেবো আমি ধনের গুঁড়ো। এবার আমি দেব গোলাপ জল। এবার দেব আমি কেওড়া জল। এবার আমি এর ভিতরে দেব একটু ঘি। এবার আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে দেবো। এবার আমি দুধের ভিতরে কেশর গুলিয়ে নেব। মাংস আমার রান্না হয়ে গেছে, এবার আমি মাংসগুলো তুলে নেব। মাংসগুলো বড় বড় পিস। হাঁড়ি গরম হয়ে গেছে, এবার আমি হাঁড়ির ভিতরে ঘি দিয়ে দেবো। এবার আমি বিরিয়ানির মশলা দিয়ে ফোড়ন দেবো। দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টানিশ,
ছোট এলাচ, বড় এলাচ, শাহি জিরা, জিরে এইসব দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো বিরিয়ানির মশলা দিয়ে। এবার আমি বিরিয়ানির লেয়ার করব, তাই আমি ভাত দিয়ে দেবো। এবার আমি হাঁড়ির ভিতরে বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এবার আমি যেটা পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি এটা দিয়ে দেবো। এবার আমি কেশর মিশানো দুধের ভিতরে আতর দিয়ে দেবো। আতরটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি হাঁড়ির ভিতরে আতর কেশর গোলানো দুধটা দিয়ে দেবো। এবার আমি হাঁড়ির ভিতরে মাংসর পিস দিয়ে দেবো। এবার আমি হাঁড়ির ভিতরে ভাত দিয়ে দেবো। এবার আমি আবার বিরিয়ানি মশলা দিয়ে দেবো। আবার আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। এবার আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেবো। এবার আমি কেশর ভিজানো জলটা আবার দিয়ে দেবো, দুধটা কেশর ভিজানো দুধটা দিয়ে দেবো। এবার আমি এর উপর দিয়ে আবার ভাত দিয়ে দেবো। এইভাবে আমি পুরো লেয়ারটা করে নেব। এবার আমি ভাতের পরে আবার বিরিয়ানি মশলা দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। কেশর গুলানো দুধটা দিয়ে দেবো। এবার আমি এর উপর দিয়ে ফুড কালার দিয়ে দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি এর উপর দিয়ে ঘি দিয়ে দেব। এবার আমি হাঁড়ির 4-5 দিয়ে মুখে আটা দিয়ে দেবো। হাঁড়ির মুখে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো।
এবার আমি হাঁড়ির মুখে কাঠকয়লা দিয়ে দিছি, উনুনের উপর চাপিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।